হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। তোমাদের কাছে আজ ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা এগলেস হবে। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরো দেখো আর একটা লাইক করে দিও। আর তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে একটা কমেন্টস করে দিও। দেখো, আমি 3টি হিমসাগর আম নিয়েছি। সেই আমের শাঁসটি বের করে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর 1 কাপের মতো চিনি আমি ব্লেন্ড করে রাখছি। এরপর একটা বোল নিয়ে তাতে ওই আম ব্লেন্ড করে রাখা যে আমের পিউরিটা আমি ঢেলে দেব। প্রায় এখানে 1 কাপ থেকে 1.5 কাপের মতো আম পিউরিফাই নিয়েছি। আর এখানে 1.25 কাপ চিনি গুঁড়ো নিয়েছি। ওই চিনির গুঁড়োটা ওই আম পিউরিফায়ারের সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, চিনিটা গলতে থাকবে আর ব্যাটারটা পাতলা হতে থাকবে। এরপর আমি এতে 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল মিক্সড করব। অয়েলটা পুরো দেবে না, একটু একটু করে অয়েলটা দেবে আর ভালো করে মিক্সড করতে থাকবে। ব্যাটারটা এরকম পাতলা হয়ে যাবে। প্রায় এটা 5 মিনিট ধরে মিক্সড করতে হবে একটু একটু তেলটা দিয়ে। তারপর আমি একটা বড় বা মিডিয়াম সাইজের একটা বাটি, 1 বাটি ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা নিয়ে একটা চালনিতে ভালো করে চেলে নেব, যাতে ময়দাগুলো ডালা পাকানো না থাকে। চেলে নেবার পর আমি ক্লকওয়াইজ ওটা ভালো করে মিক্সড করব ওই পাতলা ব্যাটারের সাথে। দেখো, মিক্সড করলে একটু ঘন মতো হয়ে যাবে। এবার হচ্ছে দুধ মেশানোর পালা। আমি যে পরিমাণ কেকটা বানাচ্ছি সেই পরিমাণ কেকের মধ্যে আমার 1 কাপের মতো দুধ লাগবে। আমি দুধটা একেবারে পুরো দেব না, দুধটাও আমি অল্প অল্প করে দেব আর ওই হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করব। কারণ বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না, তাই অল্প অল্প দুধ দেবো আর হ্যান্ড উইক্সের সাথে মিক্সড করব। এই কেকে তোমরা পারলে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারো। যেহেতু আমি ডিম দিইনি, তাই এতে ম্যাঙ্গো এসেন্স না দিলেও হবে। এতে কোনো খারাপ গন্ধ বের হবে না। আর এটা একটা ভালো আমের এমনিতেও ফ্লেভার আসবে, যেহেতু আমি হিমসাগর আম ইউজ করেছি। দেখো, আমি কেকের ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি। এবার সেটা চাপা দিয়ে রেখে আমি একটা কেক কন্টেনার নিয়েছি, তাতে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। তার ওপর একটু গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে চারিদিকে ময়দাটা লাগিয়ে দিয়েছি। এবার এই কেকের ব্যাটারটা দেখো, আমার এরকম ঘনত্বে হবে। এইরকম ঘনত্বে কেকের ব্যাটারটা করলেই কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। ঘনত্বটা একটু ঘন লাগছিল, তাই আমি একটু সামান্য দুধ মিশিয়ে দিয়েছি ওতে। এবার ওই কেকের ব্যাটারটা আমি ওই কেক কন্টেনারে ঢেলে দেব। আর হ্যাঁ, তোমরা যদি পারো 1 চিমটে নুন মেশাতে পারো, কারণ কোনো মিষ্টি কিছুতে সামান্য নুন দিলে তার স্বাদটা আরও ভালো হয়। এবার ওই কেক কন্টেনার দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো, যাতে কোনো বাবলস না থেকে যায়। আর মাইক্রোওভেনে দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব। দেখো, কেকটা আমার একদম রেডি। তোমরা প্লিজ এটা বাড়িতে করে দেখবে আর আমাকে জানাবে কীরকম খেতে হয়েছে। আজ তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও আবার দেখা হবে। টাটা, বাই।